ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি আপনার এই থাম্বনেইল ডিজাইন কিভাবে তৈরি করতে হয়। যারা বিভিন্ন অনলাইন মার্কেট প্লেস যেমন আপনার ফ্রিপিক, গ্রাফিক্স রিভার, ওই মার্কেট প্লেসগুলোতে এর চাহিদা কিন্তু প্রচুর রয়েছে। তো বিভিন্ন ক্যাটাগরির উপর আপনারা এই ধরনের ডিজাইনটি করতে পারেন। তো যেমন আমি যদি একটু উদাহরণ দেই, যেমন আপনারা সেন্সের উপর করতে পারেন, তারপরে আপনারা কোনো রেস্টুরেন্টের উপর করতে পারেন, এডুকেশনের উপর করতে পারেন, বিভিন্ন ক্যাটাগরির উপরে কিন্তু করতে পারেন। তো যাই হোক, আমি এখানে মেডিকেল যারা সার্ভিস দেন তাদের উপরই মূলত আমি এখানে এই ডিজাইনটি এখানে করা আছে। মূলত এই ডিজাইনটি করছি আমি আমার মার্কেট প্লেস ফ্রিপিক মার্কেট প্লেসের জন্য। তো আজকে এই ডিজাইনটি আপনাদের দেখাবো কিভাবে করতে হয়। তো চলুন শুরু করি। তার পূর্বে একটি কথা না বললেই নয়, আপনারা যখন কোনো ডিজাইন করবেন তখন ওই ডিজাইনটি শুরু করার পূর্বে ডিজাইনে কি কি লাগবে, কি কি সোর্স ফাইল নিয়ে আপনারা ডিজাইনটি তৈরি করবেন, এগুলো কিন্তু আগে থেকে কি করবেন, সংগ্রহ করে ফেলবেন। এবং আমি যদি আপনাদের একটু বুঝিয়ে বলি, লক্ষ্য করেন এখানে লোগো। তো লোগোটা আপনি কোত্থেকে সংগ্রহ করবেন? ফ্ল্যাট আইকন থেকে। তারপর এখানে সুসার আইকন আছে, এগুলো আপনারা ফ্ল্যাট আইকন থেকে সংগ্রহ করবেন। আর এগুলো ফন্ট, এখন এখানে কি ধরনের ফন্ট ব্যবহার করা হয়েছে, যেমন এখানে বেবাস, নেনু, বোল্ট, আপনারা এই ফন্টটাও গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে এই যে শেপ, এটাও আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে এখানে পিকচার রয়েছে, একটি ইমেজ, সেটাও আপনারা গুগল থেকে অথবা ফ্রিপিক থেকে ডক্টর লিখলেই হবে, সেখান থেকে আপনারা এই ধরনের ইমেজ ডাউনলোড করতে পারবেন। এছাড়া ফ্ল্যাট আইকন থেকে এই ধরনের যে আপনার যে এগুলো আছে কি বলে আপনার কল আইকন, এগুলোও আপনারা কিন্তু সহজেই ডাউনলোড করতে পারবেন ফ্ল্যাট আইকন থেকে। যাই হোক, এই যে সোর্স ফাইলগুলো আপনারা সংগ্রহ করে আপনার কম্পিউটার একটি ফোল্ডার তৈরি করবেন এবং ফোল্ডারের মধ্যে প্রতিটা সোর্স ফাইল রেখে দিবেন। এবং আপনি যখন কাজ শুরু করবেন, অবশ্যই আরেকটি কথা বলি, আপনারা যখন একটি কাজ শুরু করবেন তখন অবশ্যই একটি সাদা কাগজে, বিশেষ করে A4 পেপারে আপনি যে ডিজাইনটি করবেন সেই ডিজাইনের একটি গ্রাফ তৈরি করবেন, একটি চিত্র তৈরি করবেন। এতে করে, কারণ যে কোনো কাজ যদি একটি পরিকল্পনা অনুযায়ী হয় তাহলে ওই কাজটা অবশ্যই অত্যন্ত সুন্দর হবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা মনে করি আপনারা সেই অনুযায়ী আমার নির্দেশনামূলক আমার যে নির্দেশনা আপনাদের দিলাম সেই অনুযায়ী আপনারা সোর্স ফাইল সংগ্রহ করেছেন। তো এখন আমরা কাজটি শুরু করতে পারি। তো এই জন্য আপনারা কি করবেন, আমরা যদি একটু দেখাই, প্রথমে আপনি ফাইল মেনুতে যাবেন, নতুন একটা আমরা আর্টবোর্ড তৈরি করব, নিউতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার এখান থেকে যে আর্টবোর্ডটি আসলো, এক্ষেত্রে আপনি ওয়েব সিলেক্ট করুন। প্রিয় শিক্ষার্থী, এবার পিক্সেল সিলেক্ট থাকা অবস্থা আপনি এখানে 1280 টাইপ করুন। প্রিয় শিক্ষার্থী, আপনি এখানে টাইপ করে দিবেন 1280। আমি এখানে টাইপ করছি 1280 টাইপ করে দিব এবং আপনি হাইট দিবেন 720। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে টাইপ করে দিবেন 720। এবার যথারীতি ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিবেন। এখানে যেহেতু ব্লিড, আমার এই ডিজাইনটি যেহেতু প্রিন্ট আইটেম ডিজাইন না, সেক্ষেত্রে আমরা এখানে কোনো ধরনের ব্লিড দিব না। আর কালার মোড যথারীতি এখান থেকে 8GB কালার সিলেক্ট থাকবে। আর এখানে সাইজ আপনারা ইচ্ছে করলে 300 রেজুলেশন দিতে পারেন। সব কিছু একটু যাচাই বাছাই করে দেখে, যেমন হাইট, হোয়াইট কত পিক্সেল দিলেন, হাইট কতটুকু দিলেন, এগুলো ভালোভাবে যাচাই বাছাই করে আবার এখান থেকে ভালোভাবে যাচাই করবেন। তারপর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। এবার লক্ষ্য করুন আমাদের আর্টবোর্ডটি কিন্তু চলে আসলো। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে মাইনাস বাটনটি প্রেস করার সাথে সাথেই কিন্তু এটি একটু ছোট হয়ে যাবে। এবার আমরা কি করব, এখানে লক্ষ্য করুন ফিল কালারটি দেয়া আছে এখানে টুলবারে। তো ফিল কালার, স্টক কালার, তো এখানে স্টক কালার আমাদের লাগবে না, তাই এখানে ক্লিক করে আমি নান করে দিলাম। যথারীতি ফিল কালারটির উপর একবার ক্লিক করলাম এবং এখান থেকে যে কাজটি করব সেটা হলো, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল এখানে ক্লিক করে যথারীতি আমরা একটা শেপ তৈরি করব। একটা শেপ তৈরি করব, যথারীতি লক্ষ্য করুন এখানে 1280/720 দেখাচ্ছে। তার মানে আমি যে এইমাত্র শেপটা তৈরি করলাম সেটা কিন্তু 1280/720 পিক্সেলের। এমত অবস্থায় আপনি মাউসের বাম বাটন ছেড়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি অফসেট পাতে যান। অফসেট পাতে গিয়ে এখানে -65 অথবা -70 আপনি এগুলো দিয়ে দেখবেন। তো আমি এখানে আমি যদি একটু দেখাই -65 দিলাম, দিয়ে এখানে প্রিভিউ বক্সটি আনচেক করব এবং আবারও দিব, দেখব কতটুকু এখানে আছে। এমত অবস্থায় ওকে বাটনে ক্লিক করুন। রাইট বাটন ক্লিক করে মেক গাইডে ক্লিক করুন।
এবার প্রিয় শিক্ষার্থী সিলেকশন টুলে যান। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনি এই অংশে অর্থাৎ উপরের অংশে রাইট বাটন ক্লিক করে লক গাইড দিয়ে দিবেন, ফলে এই যে গাইডটা সেটা লক হয়ে গেল। আমরা আমাদের যে মূল ডিজাইনটিতে যদি যাই, এখানে লক্ষ্য করলে একটি টেক্সচার রয়েছে। এই ধরনের টেক্সচার আপনার কোথা থেকে পাবেন? আমি যদি একটু আপনাদের দেখাই প্রিয় শিক্ষার্থী, এখানে আমি গুগলে গেলাম, একটি ট্যাব নিলাম, এখানে টাইপ করব টেক্সচার। তো টেক্সচার ব্যাকগ্রাউন্ড আপনারা যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনারা ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে অনেক ধরনের টেক্সচার ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমি এইটাই নেই আপাতত, আমি এটা সিলেক্ট করলাম। এখান থেকে কি করলাম, আমি এটা অথবা এটা নিতে পারি। অনেকগুলো টেক্সচার লক্ষ্য করুন, এখানে অনেক সুন্দর সুন্দর টেক্সচার রয়েছে। তো আমি এটাই নিব। আমি এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস। এবার এখানে লক্ষ্য করুন আমি ডেস্কটপ সিলেক্ট করে দিব আমার কম্পিউটারে। এখানে কিন্তু জেপিজি লেখা দেখা যাচ্ছে, সেভ। এখন একটি কথা বলে নেই, আপনি এখানে যখন রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস ক্লিক করবেন, তখন যদি এখানে জেপিজি না আসে তাহলে কিন্তু আপনারা এই যে পিকচারটি ডাউনলোড করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কাজটি করবেন। তো আমি মনে করি তো স্ক্রিনশট নেওয়ার জন্য একটা ছোট্ট সফটওয়্যার আছে, সেটা হলো লাইট শট। আপনারা গুগলে গিয়ে যদি টাইপ করেন লাইট শট দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু সফটওয়্যারটি পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে, এবং এটি আপনারা আপনাদের কম্পিউটারে ইনস্টল করবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, মনে করেন আমি তো আমার কম্পিউটারে এটি ইনস্টল করাই আছে। সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন নামক এই বাটনটি প্রেস করলাম। লক্ষ্য করুন এখন আমি কিন্তু এটিকে আমরা স্ক্রিনশট সম্পূর্ণভাবে সিলেক্ট করে যতটুকু নিতে চাই এইভাবে সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করলাম। এবার ডেস্কটপ সেভে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। লক্ষ্য করুন এই যে লাইট শট, এই আইকনটি আপনারা খেয়াল করছেন, এই মূলত এইটি সফটওয়্যারের আপনার লোগো আর কি। তো আমি এখান থেকে এইভাবে আপনারা কি করবেন, ডাউনলোড করতে পারবেন। যাই হোক, আমি এখানে আমাদের ডিজাইনে চলে যাচ্ছি। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এখানে ফাইল মেনুতে যাব, প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পর ডেস্কটপ সিলেক্ট করব। যেহেতু আমি আমার ডাউনলোড করা যে টেক্সচারটি সেটা ডেস্কটপে রেখেছিলাম, লক্ষ্য করুন দেখা যাচ্ছে। এবার এখান থেকে এটি সিলেক্ট করবেন। যদি এখানে লিঙ্ক থাকে, এইভাবে সিলেক্ট করা থাকে, সেটা অবশ্যই উঠিয়ে দেবেন প্রিয় শিক্ষার্থী। এবার সিলেক্ট থাকা অবস্থায় প্লেসে ক্লিক করুন। এবার মাউসের বাম বাটন তার একবার ক্লিক করুন, চলে আসলো। আমরা এখন কি করব, এইটাকে এইভাবে সুন্দরভাবে আমার যে এখানে শেপ তৈরি করছিলাম, এক কথায় মূল আর্টবোর্ড অনুযায়ী এটাকে কি করলাম, সেট করে দিলাম। এবার আমরা এখান থেকে একটু অপাসিটি কমিয়ে নিব। প্রিয় শিক্ষার্থী, একটু অপাসিটি কমিয়ে দিব। লক্ষ্য করুন এভাবে আমরা অপাসিটি কমিয়ে নিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে একটি কথা বলা প্রয়োজন, আমি যদি আমার এই ডিজাইনে যাই, এখানে কিন্তু এটা অন্য একটি টেক্সচার। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এটা অন্য একটি টেক্সচার ব্যবহার করেছি আমি। তো আমি এখান থেকে একটা কাজ করব, এখান থেকে আমি এই ডিজাইনে গিয়ে আমি এই টেক্সচারটিকে সিলেক্ট করে আমি দেখি কি করা যায়। এখান থেকে আপনারা লক্ষ্য করুন অপাসিটি এখানে ক্লিক করার পর নর্মাল, আমি যদি এখান থেকে মাল্টিপ্লাই দেই বা এখান থেকে যদি লিউমিনিসিটি এটা দেই, তাহলে কিন্তু এটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আমি যদি আরেকটু অপাসিটি কমিয়ে দিই তাহলে এভাবে অতটুকু আপনারা দেখতে পারবেন। একটা ইফেক্ট লক্ষ্য করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আপনারা পছন্দের যে কোনো টেক্সচার এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখন আমরা এটাকে লক করে ফেলবো কিভাবে, সিলেকশন টুলে গেলাম, এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করলাম। এবার এই অবজেক্ট মেনু থেকে লক সিলেকশন। তো এখন আমরা মূল ডিজাইন শুরু করব। তো এখানে আমরা কি করব, এখানে লক্ষ্য করুন এখানে লোগো আছে। তো এই ধরনের লোগো আমরা ফ্ল্যাট আইকন থেকে আমরা পাবো। তো আমি যদি একটু দেখাই আপনাদের, আমি যদি এখান থেকে আমরা একটি প্লাসে ক্লিক করলাম, অর্থাৎ নতুন একটি ট্যাব আনলাম। এখানে আমরা লিখবো ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন লিখে এন্টার প্রেস করলাম। এবার ফ্ল্যাট আইকন লিঙ্কটিতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখন এখানে লিখবেন মেডিকেল। আমি এখানে টাইপ করছি। প্রিয় শিক্ষার্থী, এখানে মেডিকেল টাইপ করবেন, মেডিকেল লিখে এন্টার প্রেস করুন। তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু অনেক ধরনের আইকন আপনারা দেখতে পাচ্ছেন। ওই লক্ষ্য করুন আমি যেটা আমার ডিজাইনে ব্যবহার করছি সেটা এখানে আছে। আপনারা কি করবেন, এমত অবস্থায় এই অংশে ডাউনের ক্লিক করবেন, পিএনজিতে ক্লিক করবেন, ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। তারপর এখানে এই উইন্ডোটি দরকার নয়, ক্লোজ করে দিচ্ছি। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু এটি ডাউনলোড হয়ে গেল। আমি এখানে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এবার আমরা এটাকে কি করব, ড্র্যাগ করে আমাদের ডিজাইনের আমি যেখানে কাজ করতে চাই এখানে ছেড়ে দিব। এবার শিফটকে চেপে ধরবেন এবং একটু অবশ্যই মাউসের বাম বাটন দ্বারা উপর দিকে নেবেন যতটুকু রাখতে চান।
এবার ইনভেটে করে নেবেন। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনি চাইলেও এটার কালার কিন্তু আপনি আমি একটু বড় করে দেখাচ্ছি, চাইলেও আপনার কালার এখানে পরিবর্তন করতে পারবেন না। তো আমি যদি একটু দেখাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে ইমেজ ট্রেসে যাবেন, সিলেক্ট থাকা অবস্থায় সিলেটিএসে যাবেন, এক্সপ্যান্ড করে নেবেন। তারপর এখান থেকে কি করবেন, উইন্ডো মেনু থেকে কালার এখানে ক্লিক করে আপনারা লক্ষ্য করুন এখানে গ্রে কালার সিলেক্ট করা আছে, এখান থেকে আপনি RGB দিয়ে দিবেন। এবার আপনি যে কালারই দেন এখান থেকে কিন্তু এটা সিলেক্ট, ওই কালারে আপনি এই মানে কালার চেঞ্জ করতে পারবেন আপনার যে কোনো পছন্দের কালার দিয়ে। যাই হোক, আমরা এখানে ব্ল্যাক রাখবো, সেক্ষেত্রে আমরা ব্ল্যাক সিলেক্ট করে ওকে দিলাম। এবার শিফট কি চেপে ধরে এটাকে সুন্দরভাবে ছোট করে আমি এখানে রেখে দিলাম। এই অংশে আমি এটাকে একটু বড় করে নিই, শিফট চেপে ধরে এইভাবে। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে ডক্টর পার্ক এখানে আমি আপনাদের দেখালাম, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আপাতত দরকার নাই, আমি ওইখান থেকে নিয়ে আসি। আমি শুধু প্রক্রিয়াটা দেখালাম। তো কপিতে ক্লিক করুন, আপনি এই অংশকে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করুন। তো এটাকে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে বসিয়ে নিতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আমরা একে একে এই যে লেটস ফাইন্ড ইউর ডক্টর, এখানে যে ফন্টটা ব্যবহার করেছিল বেবাস নেনু ফন্ট, সেটা আপনারা কোথা থেকে পাবেন। আমি যদি এটাও একটু দেখাই, আপনারা এখান থেকে একটি গুগল ট্যাব নেবেন এবং এখানে লক্ষ্য করুন বেবাস নেনু, আমি লক্ষ্য করুন এখানে কিন্তু এটি দেখা যাচ্ছে, আমি সিলেক্ট করলাম। এখানে আমরা ডা ফন্টে যাইতে পারি প্রিয় শিক্ষার্থী, ডা ফন্ট, অথবা এখানে লক্ষ্য করুন ডা ফন্ট আরেকটি রয়েছে লিঙ্ক, আপনারা এখান থেকে ডা ফন্ট এটিতে যদি ক্লিক করি, লক্ষ্য করুন এখান থেকে কিন্তু এরকম চলে আসবে। এবার ডাউনলোডে ক্লিক করুন। ডাউনলোডে ক্লিক করার পর প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এটা কিন্তু এরকম, আমার পিসিতে IDM ডাউনলোড করা আছে বিধায় এরকমটি দেখাচ্ছে, নতুবা এখানে ডাউনলোড প্রক্রিয়া আপনার ডাউনলোড প্রক্রিয়া এখানে দেখাতো। যাই হোক, আমি এখানে একটা কাজ করি, এখানে ক্লিক করে আমি ডেস্কটপে সেভ করি এটা, তাহলে সুবিধা হবে। আমি এখান থেকে কি করলাম, আমার কম্পিউটারে ডেস্কটপ সিলেক্ট করে আমি এখানে এই নামটি থাক সেভে দিয়ে দিলাম, স্টার্ট ডাউনলোড। তো প্রিয় শিক্ষার্থী হয়ে গেল, আমি ক্লোজ করে দিচ্ছি। এবার আপনি কি করবেন, যেহেতু কম্পিউটারে ডেস্কটপে লক্ষ্য করুন আমি এটা ডাউনলোড করলাম, রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে কি করবেন, এক্সট্রাক্ট ফাইল করে নেবেন। এবার আপনি ওকে দিবেন, ওকে দেওয়ার পর এখানে একটি ফোল্ডার চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, এবার এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার সাথে লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার এই যে ফন্টটা ডাউনলোড করলাম এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো আপনারা কি করবেন, এখান থেকে আমি যদি একটু বড় করে দেখাই, এখানে খেয়াল করুন এই যে আপনারা এই ফন্টগুলো বেবাস নেনু রেগুলার এগুলো কিন্তু দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি এই যে কোনো একটার উপর রাইট বাটন ক্লিক করে আপনারা এখান থেকে কি করতে, ইনস্টলে ক্লিক করুন, তাহলে এই ফন্টটা আপনার পিসিতে ইনস্টল হয়ে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা এখানে চলে যাই, এভাবে আপনারা ডাউনলোড করবেন। তো আমি এখানে কি করব, আমি এইখানে এই ফন্টটা কিন্তু লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এটা এগেইনস্ট হিস্টোরি, অনুরূপভাবে এটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে আপনার ডিজাইনে বসিয়ে নেবেন। তো আমি এখানে কি করছি, এটা সিলেক্ট করে এডিট মেনু থেকে কপিতে ক্লিক করলাম, আমি এখান থেকে কি করব, আমি এখানে এটা বসিয়ে দিলাম, পেস্টে ক্লিক করলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে, অর্থাৎ এটা সিলেকশন, প্রিয় শিক্ষার্থী এখানে আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করব, আমি এখানে দুইটাকে সিলেক্ট করে আমি মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে বসিয়ে দিব, লক্ষ্য করুন বসিয়ে দিলাম। এবার লক্ষ্য করুন এখানে পরবর্তী যে কাজটা, সেটা আপনার এই কাজটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো এখানে লক্ষ্য করুন এখানে কি আছে, এখানে একটি বক্স তৈরি করা আছে একটি আপনার লাইন দিয়ে। তারপর এখানে চলুন এটি কিভাবে কাজ করতে হয় তা দেখি। তো এর জন্য প্রথমে আপনি কি করবেন, এখানে আসবেন, তারপরে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নিব। আমি জুমটা বড় করে নিচ্ছি, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। যাই হোক, আমি এখানে গেলাম এবং এখান থেকে এই অংশ থেকে আমি এইভাবে একটা কি করলাম, একটা বক্স তৈরি করলাম। এবার আমরা ফিন কালার থেকে স্টক কালারে কনভার্ট করে ফেলবো। এবার এখানে এই অংশে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে একটু এই কালারটা নিতে পারি, বা একটু ডিপ কালার নিয়ে ওকে বাটনে ক্লিক করব। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে যে কাজটি করবেন, লক্ষ্য করুন এখানে আওয়ার কনসালটেশন, তো এটা আমরা লিখব, তো বা এখানে আমি আনগ্রুপ করে এটা ওইখানে নিয়ে যাব। তো আমি এখানে এটাকে এডিট সিলেক্ট করে আমি কপি করে নিয়ে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী, এডিট মেনু থেকে কপি, এখানে পেস্ট করলাম। তো এটা কি হলো, এটা আমরা এই অংশে রাখবো। তো এই অংশে আমি রাখলাম, ভালোভাবে রাখলাম, একটু জুমটা বড় করে দিচ্ছি। লক্ষ্য করুন আমি এখানে জুম টুলে ক্লিক করে একটু বড় করে দিচ্ছি, এতে করে আপনারা বুঝতে পারবেন। হ্যান্ড টুল দিয়ে একটু উপরে নিচ্ছি।
এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, আপনারা এখান থেকে সিজার টুলটিতে যাবেন। সিজার টুলটি থেকে মনে করে আপনি এই অংশে একটা ক্লিক করলেন এবং এই অংশে একটা ক্লিক করলেন। লক্ষ্য করুন এই অংশে। এবার সিলেকশন টুলে যান, এই অংশটুকু সিলেক্ট হলো, বাইরে একবার ক্লিক করবেন, পুনরায় এই অংশে একবার ক্লিক করবেন। এবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। লক্ষ্য করুন এই অংশটুকু কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার আপনি শিফট চেপে ধরে এই টাইটেল হিসেবে এটা একটু হালকা বড় করে দিতে পারেন মাউসের বাম বাটন দ্বারা সিলেক্ট করে। লক্ষ্য করুন আমি কিন্তু এখানে অতটুকু করে নিলাম। আমি আবারও দেখাচ্ছি, যদি এটা সিলেক্ট একটু বড় ছোট করতে চান সিলেক্ট করবেন মাউসের বাম বাটন দ্বারা, সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে আপনারা এই যে রিসাইজ বক্স দেখতে পাচ্ছেন, এখানে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করবেন। উপরের দিকে নিলে ছোট হবে, নিচের দিকে নিলে বড় হবে। এবার মনে করি অতটুকু রাখবেন, মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট বাটন ছেড়ে দিন। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে এই যে অংশটুকু আছে, তো আমরা এটা কিভাবে তৈরি করব সেটা দেখি। তো এই জন্য এটা তৈরি করা তো একদম সহজ একটা বিষয়। তো এই জন্য আমরা কি করব, এখান থেকে আমরা ইলিপস টুলটি নিব এবং শিফট কি চেপে ধরে এইভাবে একটা শেপ তৈরি করব। এবার আমরা কি করব, এটাকে আমরা এই অংশে রাখবো, এই অংশে রেখে এই অংশে রাখবো আর কি, রেখে আমরা এটাকে গ্রে কালার দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকে গ্রে কালার দিয়ে দিচ্ছি। ওকে, তো যথারীতি আপনারা এখানে লক্ষ্য করুন, এখানে এই যে আমরা অতটুকু এখানে আনলাম, আনার পরে এখন আমরা কি করব, একটা অর্থাৎ অনলাইনে আছেন একজন ডক্টর, অনলাইনে আছেন বর্তমানে, এটা আমরা একটা যে আমরা ফেসবুকে যখন দেখতে পাই কেউ যদি অনলাইনে থাকে তার একটা সবুজ একটা মার্ক করা থাকে। তো আমরা এটা এখান থেকে একটা টুলে ক্লিক করে আমরা ছোট্ট একটি এইভাবে একটা কি করব, একটা সার্কেল তৈরি করব এবং এটা আমরা ফিল কালারে যাব এবং এখান থেকে আমরা একটু দেখিয়ে দিচ্ছি, আমরা এখান থেকে এই যে এই ধরনের কালার কিন্তু আমরা সিলেক্ট করে ওকে দিব। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি এটাকে পরে এখানে সেট করব। প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু এটা তো আপনারা পারবেনই, এটা লিখবেন আলাদা, এটাও লিখবেন। আর এই আমরা এটা পুরোটাই সিলেক্ট করে নিচ্ছি, এগুলো আমরা কপি করলাম এবং এডিট মেনু থেকে সিলেক্ট করে আমরা এখানে কপিতে যাব, এডিট মেনু থেকে আমরা এখানে পেস্ট করে দিব। এবার আমরা এটা এখানে সেট করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। এভাবে সেট করে দিবেন। তো এখন এটা কিভাবে করবেন, এটা তো একদম সহজ কাজ। আমি যদি একটু দেখাই, তারপরেও রেক্টেঙ্গেল টুল দিয়ে এভাবে একটা বক্স তৈরি করবেন। আপনারা হালকা ইচ্ছে করলে একটু রাউন্ড করে দিতে পারেন। এবার এটা এখানে বসিয়ে দিয়ে আপনারা এইভাবে বসাবেন এবং প্রয়োজনে ছোট বড় করে নিতে পারবেন, যেটা আমি একটু আগে দেখিয়েছি। তারপর এখানে বুক নাও লিখে এখানে বসিয়ে দিবেন। আশা করি বিষয়টা আপনারা সহজে বুঝতে পেরেছেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আমি এখানে কি করব, এখানে আমার একটি ছবি এখানে দিব। ছবিটা আমরা কিভাবে দিব এটা একটু পরে দেখাই। তার মনে করি ছবি এখানে আছে, তো আমি এখানে কি করব, এটা আমি একটু পরে দিব। তো এখানে পুরোটা যদি এইভাবে আপনারা করেন তাহলে আপনারা সিলেক্ট করুন, সিলেক্ট করে এটাকে কপি করে ফেলবেন। এডিট মেনু থেকে আমরা কপি করলাম, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার কিবোর্ড থেকে রাইট এরো চাপেন, রাইট এরো চাপলে কি হবে লক্ষ্য করুন, এটা কিন্তু কপি অংশটা এখানে চলে আসলো। লক্ষ্য করুন এইভাবে চলে আসলো। আপনারা কিবোর্ড থেকে লেফট এরো চেপে রাইট এরো চেপে এইভাবে আপনারা এটাকে কি করতে পারেন, সেট করতে পারেন। যাই হোক, পুনরায় এটাকেও আমরা সিলেক্ট থাকা অবস্থায় এডিট মেনুতে যাব, কপি করব, আবার এডিট মেনুতে যাব, পেস্ট ইন ফ্রন্ট। এবার অনুরূপভাবে আগের মতোই রাইট এরো প্রেস করেন এবং আপনারা এইভাবে সেট করুন। লক্ষ্য করুন আমি এখানে যেভাবে দেখাচ্ছি আপনারা অনুরূপভাবে সেট করবেন। তো আশা করি এই বিষয়টা খুবই আপনাদের সহজ মনে হয়েছে। এবার আমি এটাকে সিলেক্ট করে পুরো একটু বাম দিকে নিলাম সুন্দরভাবে, যাতে করে এখানে এটা যেন সিলেক্ট না হয়, এটা আপনারা লক করে নেবেন প্রয়োজনে। আমি এখানে লক করে নিলাম, লক করে আমি সিলেকশন, কারণ এখানে আমি এটা যখন সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে, অর্থাৎ সিলেকশন টুলে যখন গেলাম এইভাবে যখন সিলেক্ট করলাম, অনেক সময় এটা সিলেক্ট হয়ে যায়, তখন মুভ করতে গেলে কি হয়, ওইটাও মুভ হয়ে যায়। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমি এখানে পিকচার দিব, অর্থাৎ ডক্টরের ছবি আনবো। তো এখানে আমরা কোত্থেকে আনবো এগুলো, এখানে একদম সহজ। আমরা যদি এখানে যাই, আমি কাজের সুবিধার্থে আমি এখানে লিখলাম ডক্টর। এবার এন্টার প্রেস করুন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু ইমেজে ক্লিক করুন, আপনারা অনেক ছবি দেখতে পাবেন। তো আমি প্রথমে এই ছবিটা নিব, আমি এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে যাব এবং আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে আমি এখানে জেপিজি থাকবে আমি সেভে দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি আরেকজন ডক্টরের কাছে যাব, সেটা আমি এখান থেকে মনে করি এটা নেবেন। এটা নিয়ে আপনারা এখানে রাইট বাটন ক্লিক করবেন, সেভ ইমেজেসে যাবেন, তারপর এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে যথারীতি জেপিজি আছে সেভে ক্লিক করবেন। আমি এখান থেকে আরেকজন যদি ডক্টর নিতে চাই, অর্থাৎ আমি এখানে ওমেন নিতে চাই, একজন নারী ডক্টর, সেক্ষেত্রে আমি দেখবো এই ধরনের একটি ভালো
ছবি কোন জায়গায় পাওয়া যায় সেখান থেকে আমরা নিতে পারি আর কি। তো এখানে আমরা যদি ওমেন লিখে দিই তাহলে সবচেয়ে সুবিধা হবে। ওমেন, লক্ষ্য করুন এখানে কিন্তু ওমেন চলে আসছে। আমি এখন কিন্তু লক্ষ্য করুন এখানে অনেক সুন্দর সুন্দর মহিলা ডাক্তারদের ছবি আপনারা দেখতে পারবেন। যাই হোক, আমি এখান থেকে আপাতত কোনটা নিব, আমি এটাই নিব। এটা নিয়ে আমি এখানে বা এখান থেকে আরও আছে একটু দেখে নিতে পারেন প্রিয় শিক্ষার্থী। তো আমি এখান থেকে এই ছবিটা নিব, এই ছবিটা না, এই ছবিটা নিব না। আমি এখান থেকে একটু দেখি কোন ছবিটা নেওয়া যায়। আমি এইটা নিতে পারি প্রিয় শিক্ষার্থী। তো এটা আমরা নিয়ে রাইট বাটন ক্লিক করে আমি সেভ ইমেজে যাব। এবার এখানে জেপিজি আছে, আমি ডেস্কটপ সিলেক্ট করে যথারীতি সেভে ক্লিক করলাম। তো আমরা এখানে যে এটা ডক্টরের ছবিগুলো আমরা সংগ্রহ করলাম। এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থী, এখন আমরা যথারীতি আমরা প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করে আমরা ডেস্কটপে চলে যাব এবং আমাদের যে ডক্টরের ছবিগুলো আছে আমরা যেগুলো ডাউনলোড করছিলাম, প্রথমে এটা করছিলাম, লিঙ্ক বাটন, লিঙ্কের যে চেকবক্স এটা ডিসিলেক্ট করে দিবেন। এবার ছবিটা সিলেক্ট করে প্লেসে ক্লিক করুন। এবার এখানে একবার ক্লিক করুন। এবার ছবিটা অনেক বড় হয়ে দেখাচ্ছে, শিফট কি চেপে ধরে আপনারা রিসার্চ বক্সের এখানে ক্লিক করে নিচের দিকে টানুন। এবার আবার মাউস দিয়ে ড্র্যাগ করে উপর দিকে আনুন। এবার আবারও শিফট কি চেপে ধরে নিচের দিকে টানুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এই শিফট চেপে ধরে এই অংশটা এইভাবে সেট করব প্রিয় শিক্ষার্থী। এবার আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য এই যে সার্কেলটা আছে, সার্কেলের ভিতরে এই ছবিটা নিয়ে যাব। তাহলে কিভাবে নিব? অ্যাডোব ইলাস্ট্রেটরে কিভাবে, এটাকে বলা হয় ক্লিপিং মাস্ক। তো এই ধরনের ক্লিপিং মাস্ক যখন আপনি ইলাস্ট্রেটরের নির্দেশনা দিবেন তখন কিভাবে দিবেন আপনারা এখানে লক্ষ্য করুন। এখানে ছবিটা উপরে আছে, শেপটা নিচে আছে। তো সহজ ভাষায় যদি বলি, আপনারা শেপটাকে উপরে নিয়ে আসবেন। রাইট বাটন ক্লিক করুন, এখান থেকে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। তাহলে কি হলো, শেপটা উপরে চলে গেল, ছবিটা কিন্তু নিচে রইল। এবার আপনারা লক্ষ্য করুন এখানে শেপটা সিলেক্ট অবস্থায় আছে, পাশাপাশি আপনারা কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে ছবিটির উপর একবার ক্লিক করুন, ফলে দুইটাই সিলেক্ট হয়ে গেল। এবার রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, লক্ষ্য করুন শেপের মধ্যে কিন্তু ছবিটা চলে গেল। এবার আপনি ডাবল ক্লিক করুন এখানে হালকা, এবার মাউস দিয়ে একবার ক্লিক করুন, লক্ষ্য করুন এখানে সিলেক্ট হয়েছে। এবার একটু ডান দিকে মুভ করুন। এবার কিবোর্ড থেকে লেফট অ্যান্ড রাইটের দ্বারা অথবা আপ অ্যান্ড ডাউনের দ্বারা আপনারা সুন্দরভাবে এইভাবে ছবিটিকে সেট করুন। এবার বাইরে ডাবল ক্লিক করুন, হয়ে গেল। কত সুন্দর না প্রিয় শিক্ষার্থী? একই নিয়মে আপনারা এটিও করে নেবেন। আপনারা যেটি করবেন যথারীতি এখান থেকে ফাইল মেনু থেকে প্লেসে চলে যাবেন। আবারও আমরা দ্বিতীয় যে ছবিটি ডাউনলোড করছিলাম সেটা নিয়ে আসবো। এটা এখান থেকে সিলেক্ট করলাম, লিঙ্ক চেকবক্সটা ডিসিলেক্ট অবস্থায় আছে, প্লেস ক্লিক করুন। এবার আপনি এখানে যথারীতি এটিকে সেট করে ফেলুন। সেট করে যথারীতি একটু শিফট চেপে ধরে বড় করে নিচ্ছি। এবার যথারীতি আগের মতোই রাইট বাটন ক্লিক করে কি করবেন, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। তবে এখানে প্রিয় শিক্ষার্থী আমি আপনাদের এই পদ্ধতিটা দেখাবো না, আমি ডিলিট করে দিচ্ছি কাজের সুবিধার্থে। এখানে একটি কথা বলা প্রয়োজন, আমরা আসলে এইটা ছবি বসিয়ে যদি সেট করতাম আমাদের কাজটা সহজ হইতো। তো আমি একটা কাজ করি, আমরা দুইটাকেই সিলেক্ট করে কি করলাম, ডিলিট করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছেন কেন করতেছি, আপনারা বুঝবেন। তো আমি যেহেতু ছবি সেট করে ফেলেছি সেক্ষেত্রে পুরোটা সিলেক্ট করলাম। এডিট মেনু থেকে আমরা কপিতে গেলাম এবং এডিট মেনু থেকে পুনরায় পেস্ট ইন ফ্রন্ট। এবার আপনি রাইট এরো চাপুন, কিবোর্ড থেকে রাইট এরো চেপে এটাকে ডান দিকে নিন, ডান দিকে নিয়ে সুন্দরভাবে এখানে বসান। লক্ষ্য করুন আমি এখানে বসালাম। এবার যথারীতি আবারও এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার রাইট এরো দ্বারা আবারও এটাকে সুন্দরভাবে এটাকে সেট করুন। লক্ষ্য করুন আমি এখানে যেভাবে আপনারা এভাবে কিন্তু সেট করে নেবেন। লক্ষ্য করুন আমি এখানে সেট করছি। এবার পুরোটাই সিলেক্ট করব। পুরোটাই সিলেক্ট করে আমরা কি করব, লেফট এরো চাপবো। লেফট এরো চাপে আমরা একটু ব্যালেন্স মেনটেন করব, অর্থাৎ এখানে যতটুকু স্পেস এখানে যেন ততটুকু স্পেস থাকে। অবশ্যই প্রিয় শিক্ষার্থী এই বাটনটা আপনারা লক করে নেবেন। তো কিভাবে লক করতে হয় সেটা তো আপনারা জানেনই, একটু আগে দেখিয়েছি। এবার প্রিয় শিক্ষার্থী আমি এইটাকে শুধু সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করবেন আবার একটু মনে করে দিচ্ছি, সিলেকশন টুলে যান, এইভাবে সিলেক্ট করুন, কিবোর্ড থেকে লেফট বাটন প্রেস করে এটা সুন্দরভাবে সেট করুন। এবার কেন প্রিয় শিক্ষার্থী আমি একই ছবি দ্বারা এগুলোকে কপি করলাম, এখন চলুন এখন আমি এই ছবিটা পরিবর্তন করতে চাই। তাহলে আপনারা বারবার ক্লিপিং মাস্ক নির্দেশনা দেওয়ার দরকার নেই। আপনি এই ছবিটি এখানে থাকা অবস্থায় রাইট বাটন, এখানে রাইট বাটন ক্লিক করে প্রিয় শিক্ষার্থী রাইট বাটন এখান থেকে সিলেক্ট করুন। এবার উইন্ডো মেনু থেকে লিঙ্কে চলে যান, প্রিয় শিক্ষার্থী লিঙ্ক। এবার এখানে লক্ষ্য করুন লিঙ্ক উইন্ডোটি চলে আসছে। এবার এখান থেকে ছবিটা সিলেক্ট অবস্থায় আছে কিন্তু। এবার আপনি এই যে লিঙ্ক রিলিঙ্ক এখানে ক্লিক করুন। এবার ডেস্কটপে চলে যান, আপনি যে ছবিটা এখন দিতে চান সেটা সিলেক্ট করুন। এবার এখান থেকে লিঙ্কের বাম দিকে যদি এইভাবে সিলেক্ট অবস্থায় থাকে ডিসিলেক্ট করে ফেলুন অবশ্যই।
এবার ছবিটা সিলেক্ট থাকা অবস্থায় প্লেসে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু ছবিটা চলে আসলো। এবার আপনি কিবোর্ড থেকে লেফট এরো চাপুন, লেফট এরো চেপে অথবা লেফট এবং রাইট এরো দ্বারা আপনারা এটাকে সুন্দরভাবে ছবিটাকে সেট করবেন। কত সহজ না? এবার সর্বশেষ এটাকে অনুরূপভাবে আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে যখন এই ছবিটাকে যখন সিলেক্ট করব তখন অনুরূপভাবে এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার পুনরায় রিলিং ডেস্কটপ, আমরা এখানে পরবর্তী যে ছবিটা সেটা নিয়ে আসবো, অর্থাৎ এটা সিলেক্ট করব, আপনারা প্লেসে ক্লিক করবেন। এবার কিবোর্ডের লেফট এরো চাপেন, লেফট এরো চাপলে এইভাবে আপনারা এটাকে নিয়ে আসতে পারবেন। কত সুন্দরভাবে আমরা খুব সহজে কিন্তু আমরা এটাকে করে নিলাম। লক্ষ্য করুন এখানে কিন্তু একটু আপনার মানে খালি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে সিলেক্ট থাকায় সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ডাবল ক্লিক করবেন, হালকা আবারও ক্লিক করবেন। এবার একটু কিবোর্ডের রাইট এরো দ্বারা ডান দিকে নিন, ডান দিকে নিন, এবার বাইরে ডাবল ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে লক্ষ্য করুন এখানে ছবিটা কিন্তু আপনার একদম মধ্যেখানে যায় নাই। আমি যদি আবারও ডাবল ক্লিক করি, আবারও একবার ক্লিক করি, এবার কিবোর্ডের লেফট এরো চাপেন, আমি এখান থেকে অতটুকু করে দিচ্ছি। এখন মোটামুটি একটু উপরের দিকে যদি নেই আপ এরো দ্বারা, এখন আপনারা সহজে বুঝতে পারবেন। যাই হোক, মনে করি এটাই একটা স্টাইল। বাইরে ডাবল ক্লিক করুন, হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে এই পদ্ধতিতে আমরা কিন্তু যে কোনো ছবি এখানে সেট করতে পারি। তো এখানে আপনারা যে কাজটি করবেন, আপনারা এখানে রিনেম করে দিবেন। লক্ষ্য করুন এখানে বিশেষ করে মার্কেট প্লেসে কাজ করলে এগুলো ক্লায়েন্ট যারা কিনবেন তারাই রিনেম করে নেবেন। তো এইভাবে আপনারা ইচ্ছে করলে আপনারাও রিনেম করে দিতে পারেন অন্য একটি নাম এখানে টাইপ করে। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে লক্ষ্য করুন এখানে লাইভ এটা কিভাবে করবেন, এটা তো আপনারা বুঝতেই পারছেন। আমি যদি এখানে যাই, আপনারা এখান থেকে একটি এইভাবে এরকম একটি আনবেন, এই ধরনের আনার পরে আমি এখানে কি কালার দিব, এখানে যথারীতি রেড কালারটি দিয়ে দিই, ওকে দিলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করলে এখানে কিভাবে আছে, এখানে লাইভ লেখা আছে। তো যথারীতি আমি জুমটা একটু বড় করে নিচ্ছি। আপনারা এখানে টাইপ টুলে গিয়ে এখানে টাইপ করুন লাইভ, ক্যাপস লকটা অন করে নিচ্ছি, লাইভ। এবার আমি এখানে ফন্ট দিব রোবোটো। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন রোবোটো ফন্ট দিব, রোবোটো এখানে রোবোটো বল দিব আমি। এবার সিলেক্ট করেন প্রিয় শিক্ষার্থী, এবার এটাকে এখানে বসিয়ে দিন। প্রিয় শিক্ষার্থী এখানে সিলেক্ট করে এটা বসিয়ে দিন, এভাবেই বসিয়ে দিবেন, এভাবে বসিয়ে দিলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী এটাকে হোয়াইট কালার দিয়ে দিবেন। তার পূর্বে একটা কাজ করি, আমরা এখান থেকে লাইভ যেহেতু আমরা এটাকে এখানে সিলেক্ট করে আইড্রপার টুলে গিয়ে আমরা এই কালারটি সিলেক্ট করে দিব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে আইড্রপার টুলে এই যে ফন্ট কালারটি সিলেক্ট করে দিব। এবার এখানে আমরা হোয়াইট কালার দিয়ে দিব প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার লক্ষ্য করুন এখানে কি আছে, একটা লাইন আছে, সেটা তো আপনারা কিভাবে দিবেন। আমি লাইন সিগমেন্ট টুলে গিয়ে এইভাবে শিফট চেপে ধরে এইভাবে আসবেন, একটি লাইন তৈরি হয়ে যাবে। স্টক কালারটা একটু বাড়িয়ে নেবেন, একটু মোটামুটি অতটুকু দিলেই হবে। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো একটি কাজ অত্যন্ত সুন্দরভাবে করে নিতে পারি। এবার প্রিয় শিক্ষার্থী আমি যে এখানে একটি সার্কেল তৈরি করছিলাম, এটাকে আপনি এখানে ছেড়ে দিন, এইভাবে বসিয়ে দিন। হ্যাঁ, এখন এখানে পুরোপুরি দেখা যাচ্ছে না। আমি যদি জুম করে দেখাই লক্ষ্য করুন এখানে কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে না। এখন সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট হয়ে গেল। এবার সুন্দরভাবে এটাকে সুন্দরভাবে আপনি সেট করুন। জুমটা ছোটো করে নিচ্ছি। এবার আমি এখানে হ্যান্ড টুলে ক্লিক করে এইভাবে গেলাম। এখন প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখন আপনি এটাকে কি করবেন, আপনারা কপি করবেন, এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট দিলেও হয়ে যাবে। এখন আপনারা এটাকে সিলেকশন টুলে যান, সিলেকশনে যাওয়ার পরে আপনারা এই কিবোর্ড থেকে যদি রাইট অ্যারো চাপেন সেটা এইভাবেও আপনারা নিতে পারেন। লক্ষ্য করুন আমি এখানে এটা নিলাম, এইভাবে সহজ পদ্ধতিতে সেট করে দিলাম। অনুরূপভাবে এডিট মেনু থেকে আবারও যাব, কপি করব এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার আবারও রাইট অ্যারো চাপেন এবং এটা কিন্তু ওই অনুরূপভাবে এখানে আপনি দিয়ে দিবেন। এর ফলে বোঝা গেল এখানে 3 জন ডাক্তারই বর্তমানে লাইভে আছে। আমি জুমটা ছোট করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী আমি যদি এখানে যাই লক্ষ্য করুন এখানে কিন্তু অনুরূপভাবে সেটি চলে আসলো। তো আপনারা একটি কাজ করতে পারেন, এখানে আমরা এই অংশে অনেকটা স্পেস দেখা যাচ্ছে, পুরোটা সিলেক্ট করুন, অর্থাৎ সিলেকশন টুলে যাবেন, এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করুন। এবার কিবোর্ডের আপ অ্যারো চাপুন, এইভাবে লক্ষ্য করুন কিবোর্ডের আপ অ্যারো চাপবেন, একটু ব্যালেন্স মেনটেন করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে কিন্তু আপনারা কাজ করবেন। এখন আমি জুমটা ছোট করে নিচ্ছি, একটু হ্যান্ড টুল দিয়ে বাম দিকে নিচ্ছি। এবার লক্ষ্য করুন এখানে কি আছে, আর আমি এখানে লক্ষ্য করুন এখানে আমি কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস এখানে প্রেস করে আমি ছোট করে নিলাম কাজের সুবিধার্থে। আপাতত এখানে লক্ষ্য করুন আমি এখানে এই ধরনের একটি শেপ আছে, বা এখানে এই যে এগুলো তো পারবেনই আপনারা লিখতে, আইকনগুলো আমি তো পূর্বের টিউটোরিয়ালে দেখিয়েছি, কাজে এখানে এটা আমি আর দেখালাম না।
আমি এটা লক করে দিচ্ছি, কারণ এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপে 2 বাটন প্রেস করলেই হবে। তো এটা আমি কপি করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী। এখান থেকে এডিট মেনু থেকে কপি সিলেক্ট করে আমি এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এবার এটা আমি নিচে এখানে দিয়ে দিব, লক্ষ্য করলাম আমি এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে একটু অ্যারেঞ্জ করে নিই, আমরা এটাকে একটু উপরে দিয়ে দেব প্রিয় শিক্ষার্থী। তারপরে আমরা এখানে এই অংশটা আবারও সিলেক্ট করব এবং একটু এখানে লক করা আছে, সেক্ষেত্রে আমরা এডিট মেনু থেকে অবজেক্ট মেনু থেকে আনলক অল। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু সব লক আনলক হয়ে যাবে। আমি এই অংশটুকু সিলেক্ট করছি এবং আবারও পুনরায় লক করে দিচ্ছি, সিলেকশন। এবার আপনি কি করবেন, কারণ এটা যদি লক না করি তাহলে কিন্তু আমি এটাকে মুভ করতে পারবো না। এক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এবার কিন্তু কিবোর্ডের আপ এরো দ্বারা এটাকে একটু উপর দিকে নিন, ফলে আমরা অতটুকু নিলাম। এবার এটাকে আপনি এই অংশটুকু সিলেক্ট করুন এবং উপর দিকে নিয়ে সেট করে বসিয়ে দিন। প্রয়োজনে একটু ছোট করতে পারেন শিফট কিচের ভিতরে এইভাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার এটাকে পুনরায় একটু সিলেক্ট করে নেবেন এইভাবে এবং কিবোর্ডের ডাউন এরো চেপে একটু সেট করে দিবেন, অর্থাৎ আমার এই অংশটুকু যেন এই গাইড যে এরিয়া সেটার ভিতরে থাকে। এবার লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় শেষের পর্যায়ে চলে আসছি। এই ধরনের শেপ কোত্থেকে পাবেন, তো আমি এখানে গুগল থেকে লক্ষ্য করলে আমি এখানে শেপ লক্ষ্য করলে এখানে আমি যদি একটু দেখাই, এটাকে রাইট বাটন ক্লিক করলাম, আমি শেপে সেভ ইমেজে এসে গেলাম এবং এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে লক্ষ্য করলে এখানে কিন্তু জেপিজি ইমেজ নেওয়া যাবে না, কারণ এখানে জেপিজি ফরম্যাটটা নাই। সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে নিই। আমি একটু আগে দেখিয়েছি কিভাবে আপনারা স্ক্রিনশট নেবেন। আমি সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করলাম, ডেস্কটপ সেভ। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটা করব, আমরা ডিজাইনে গিয়ে আমরা এখান থেকে ডিজাইনে যাব এবং আমরা আমাদের এখানে এসে আমরা এখান থেকে ফাইল মেনু থেকে প্লেসে ক্লিক করব। তো আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম, এখান থেকে লক্ষ্য করুন আমি যে শেপটা নিলাম সেটা কোন জায়গায় আছে একটু যদি দেখি প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, এই যে এটা লিঙ্কটা, এখানে যদি লিঙ্ক থাকে উঠিয়ে দিবেন, অর্থাৎ ঠিক চিহ্ন থাকলে উঠিয়ে দিবেন, সিলেক্ট করে প্লেস। এবার এখানে ক্লিক করুন। এবার আমরা কি করব, এটাকে ইমেজ টেস্ট করে নিব প্রিয় শিক্ষার্থী। এখানে অনেকগুলো শেপ আছে, সবগুলো তো আমাদের দরকার নেই। আমি হ্যান্ড টুলে ক্লিক করে একটু ডান দিকে নিচ্ছি, ইমেজ টেস্টটা করে নিই। এই জন্য আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমরা উইন্ডো মেনু থেকে ইমেজ টেস্ট, এক্ষেত্রে এখানে যাবেন, যাওয়ার পরে যে উইন্ডোটা আসলো সেক্ষেত্রে অ্যাডভান্সে ক্লিক করবেন এবং এখান থেকে ইগনোর হোয়াইট সিলেক্ট করে প্রিভিউতে ক্লিক করবেন। এবার লক্ষ্য করুন এরকমটি হয়ে গেছে। আপনি এখানে ক্লিক করুন, ডিসিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ এটি চলে যাবে। এবার আপনি এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করবেন, এবার আনগ্রুপে ক্লিক করুন। এবার মনে করি এটাই নেবেন, তো এক্ষেত্রে নিলে আমি বাকিগুলো ডিলিট করে দিচ্ছি সিলেক্ট করে। এবার আমি জুমটা হ্যান্ড টুলে ক্লিক করে আমরা এইদিকে আসলাম। এখন আমরা কি করব, এখান থেকে এটাকে বসিয়ে দিলাম। তো শিফট অল্টা চেপে ধরে বসিয়ে আমরা এটাকে আমরা কি করব, আইডোপার টুল দিয়ে আমরা এখান থেকে এই কালারটি নিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে লক্ষ্য করুন, এখানে অনুরূপভাবে এই অংশটুকু একটু কাটা হয়েছে, কিভাবে কাটলাম সেটাও আপনাদের দেখাই। তো আমি জুম টুলে ক্লিক করে একটু বড় করে নিচ্ছি এই অংশটুকু আপনাদের বোঝার সুবিধার্থে। এবার আপনারা যদি এরকম একটু কাটতে চান তাহলে কি করবেন, আপনারা এখান থেকে রেক্টেঙ্গেল শেপ থেকে এলিপস টুল নিন এবং এখান থেকে একটা এরকমভাবে কি করবেন, একটা সার্কেল নিয়ে আপনারা শেপ এখানে সিলেকশন টুলে ক্লিক করে আপনারা এই অংশে বসিয়ে নিন। লক্ষ্য করুন আমি এখানে বসালাম। আমি আমার প্রয়োজনে এটাকে একটা কপি করে নিলাম। হ্যাঁ, তো এখানে আমরা এটা সিলেক্ট করে আমরা এই অংশটা সিলেক্ট করব। এবার এখান থেকে আমরা শেপ বিল্ডার টুল, লক্ষ্য করুন শেপ বিল্ডার টুলে ক্লিক করব। এবার অল্টার চেপে ধরবেন, কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে এই অংশে ক্লিক করুন, এই অংশে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটি কথা আপনাদের মনে করে দিই, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থানে গেলাম। আপনারা কি করবেন, দুইটা যখন এইভাবে অর্থাৎ এই শেপের উপর যখন এই শেপটা বসাবেন তখন অবশ্যই সিলেকশন টুলে ক্লিক করে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন প্রিয় শিক্ষার্থী। এবার যথারীতি শেপ বিল্ডার টুলে ক্লিক করবেন, এবার অল্টার চেপে ধরে এই অংশে একটা ক্লিক করবেন এবং এই অংশে ক্লিক করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার এটাকে কি করবেন, এটার ফিল কালারটা আমরা নান করে দিব। লক্ষ্য করুন এখানে ফিল কালার সিলেক্ট আছে, আমি এই অংশে ক্লিক করে এটাকে স্টক কালারে কনভার্ট করে আমি এখানে স্টকের পরিমাণটা একটু কমিয়ে নিলাম। লক্ষ্য করুন কমিয়ে নিলাম। এবার সিলেকশন টুলে যাব, আমি শিফট এবং অল্টার কি চেপে ধরে একটু ছোট করে দিব এবং এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এটার সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিব। লক্ষ্য করুন কত সুন্দরভাবে এটা এখানে অ্যাডজাস্ট হয়েছে। তো জুমটা বড় করবেন প্রিয় শিক্ষার্থী, এই ধরনের কাজের ক্ষেত্রে জুমটা বড় করলে কাজ করলে অনেক ছোট সমস্যাগুলো সুন্দরভাবে আপনারা সেট করতে পারবেন। আমি এখানে একটু সুন্দরভাবে বসিয়ে নিলাম কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনের দ্বারা। তো এখানে লক্ষ্য করলে এখানে এইভাবে আমি একটু সুন্দরভাবে বসিয়ে নিব। এখন মোটামুটি ঠিক আছে, জুমটা ছোট করে নিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টা বুঝতে পেরেছেন।
আমি এটাকে আবারও সিলেক্ট করে শিফট এবং অল্টার চেপে ধরে হালকা একটু ছোটো করে নিই, তাহলে এটা ভাসবে, এখানে সুন্দরভাবে এটাকে ফুটিয়ে তুলতে পারবো। এখন আরও ভালোভাবে দেখা যাচ্ছে। যাই হোক প্রিয় শিক্ষার্থীর জুমটা ছোট করে নিলাম। এখন কি করবেন, আপনি যথারীতি এখানে গিয়ে এই যে এগুলো আপনারা টাইপ করতে পারবেন। আমি এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে গিয়ে পেস্টে ক্লিক করলাম। এখন এই অংশটুকু শিফট অল্টার চেপে ধরে ছোট করুন এবং এখানে বসিয়ে দিন। এখন একটু বড় করি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখন কিন্তু দেখতে ভালো লাগছে। আপনারা কিবোর্ডের আপ অ্যান্ড ডাউনেরও অথবা লেফট অ্যান্ড রাইটেরও চেপে এটাকে সেট করে নেবেন। প্রিয় শিক্ষার্থী, এবার আমি যদি একটু জুমটা বড় করি, লক্ষ্য করুন এখানে যে আমরা স্টক, এই যে এটি এখানে যে স্টক যে লাইনটা, এটা আমরা একটু বাড়িয়ে দিব প্রিয় শিক্ষার্থী, তাহলে এটি বোঝা যায় না। এখন ঠিক আছে, জুমটা ছোট করে নিলাম। তো এইভাবে আপনারা এইভাবে কাজটি করে নেবেন। তো আপনারা যদি চান সিলেকশন টুলে ক্লিক করে এইভাবে সিলেক্ট করে আপনারা শিফট এবং অল্টার কি চেপে ধরে একটু বড় করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো। তারপরে সিলেক্ট করে এটিকে সেট করুন। যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখানে একটি কি আছে, এরকম একটি শেপ আছে, তো আমি এইটাকেই কপি করে নিয়ে নিলাম বাইরে এবং এটাকে স্টক কালার থেকে ফিল কালার কনভার্ট করে দিলাম, হয়ে গেল। এবং আমি এখানে এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে ছেড়ে দিলাম। তো আমাদের কাজ প্রায় শেষের পথে প্রিয় শিক্ষার্থী। এবার আমরা যে কাজটি করব, এখানে আমরা লক্ষ্য করুন এই ডক্টরের ছবি, সেটা আমরা কিভাবে আনবো। সেটা আনার জন্য আমরা এখানে একটি ছবি অলরেডি রেখেছি প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এই যে ছবিটা। আমি এই ছবিটাকে এখন পিছনে আমি যদি ডাবল ক্লিক করি আপনারা ছবিটাকে দেখতে পারবেন। খেয়াল করুন এখানে এই ছবিটা আছে। তো এখন এই ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করবো। এই জন্য আমরা একটি সাইটে যাব, সেটা হলো আমরা যদি এখানে ক্লিক করি প্রিয় শিক্ষার্থী, কাট আউট প্রো, আমি এখানে লিখছি কাট আউট প্রো। কাট আউট প্রো লেখার সাথে সাথে কিন্তু লিঙ্ক চলে আসবে। এখানে ক্লিক করুন, আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ড, উপরেরটা নয়, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আপলোড ইমেজ, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ডেস্কটপে যান। ডেস্কটপে গিয়ে আপনারা ওই ছবিটিকে একটু সিলেক্ট করে দিবেন, যেটা আমি একটু আগে ডাউনলোড করছি, এই ছবিটা। প্রিয় শিক্ষার্থী, এবার ওপেনে ক্লিক করুন। ওপেনে ক্লিক করার পরে লক্ষ্য করুন আমরা এখানে এটা লক্ষ্য করুন, এখানে কিন্তু কত সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল। ফ্রি ডাউনলোডে ক্লিক করুন এবং এখান থেকে লক্ষ্য করুন ছবিটা, এখানে যদি যাই লক্ষ্য করুন এখানে চলে আসছে। যাই হোক, আমরা এটা আনবো আমাদের ডিজাইনে। সেক্ষেত্রে আমরা কি করব, মনে আছে অবশ্যই আপনাদের, আমি এখান থেকে ফাইল থেকে এখানে প্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু এটা ডেস্কটপে রাখি নাই, সেক্ষেত্রে আমাদের এখানে একটা কাজ করি, আমরা কোত্থেকে আনবো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য আমি দেখাই। আমি দিস পিসিতে যাব এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড, এখান থেকে কিন্তু ছবিটা দেখাচ্ছে, মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা এটাকে কি করব, আমাদের এখানে ইলাস্ট্রেটর এখানে এনে ছেড়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। সেক্ষেত্রে আপনারা এটাকে সুন্দরভাবে এখানে এই অংশে বসিয়ে দিবেন, শিফট চেপে ধরে অবশ্যই এখানে বসিয়ে দিবেন। ইমবেড। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা বলা প্রয়োজন যে এখানে যেহেতু মার্কেট প্লেসের জন্য ডিজাইনটি করছেন, এখানে কিন্তু লক্ষ্য করেন এখানে অনেক কিন্তু স্পেস রয়ে গেছে। সেটা কিন্তু আমাদের জন্য, আমি যদি অতটুকু পর্যন্ত নিতে চাই তাহলে কিন্তু এই অংশটুকু দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমাদের ডিজাইনের জন্য ডিজাইনটি রিজেক্ট করে দিতে পারে। সেজন্য কি করবেন, আমি যদি আপনাদের একটু দেখাই, আমি কষ্ট করে এখান থেকে একটু ফটোশপে চলে যাব প্রিয় শিক্ষার্থী, আপনাদের সুবিধার্থে বিষয়টা আমি একটু দেখাচ্ছি। তো ফটোশপে আমার এখানে রান করছে, লক্ষ্য করুন এখানে ফটোশপ, আমি এখানে ফটোশপ যে সফটওয়্যারটি সেটি এখানে রান হইতেছে, একটু অপেক্ষা করুন। তো এটা অনেক সময় নির্ভর করে আপনার কম্পিউটারের গতির উপর, আপনার কম্পিউটারটি কতটুকু আপনার র্যাম ব্যবহার করতেছেন, অন্যান্য সার্ভিসের উপর। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা একটা ফটোশপ এখানে চলে আসলাম, এখানে একটু সময় নিতেছে, কারণ এই অংশটুকু যদি আপনাদের পুরোপুরি দেখাই তাহলে আপনাদের কাজটি করতে সুবিধা হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা কি করব, এখন আমি একটু মিনিমাইজ করে নিচ্ছি। এখন এই যে ডাউনলোডে এই যে ছবিটা, আমরা কি করবো, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে একটু ফটোশপের এখানে ছেড়ে দিব, এই অংশে ছেড়ে দিব, ফলে এটা আলাদা একটা ট্যাব নিয়ে দেখা যাবে। এবার আমরা কি করব, এই অংশটুকু বাদ দিয়ে দিব, যেটা বলছিলাম, সেই জন্য ক্রপ টুলে যান এবং এখানে কি করবেন, এইভাবে সিলেক্ট করুন, এইভাবে সিলেক্ট করুন, লক্ষ্য করুন। এবার নিচে উপরের দিক থেকে এইভাবে নিচের দিকে এসে সিলেক্ট করুন, এখানে ঠিক চিহ্ন দিন, হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি এখানে ক্লিক করে একটু ভালোভাবে দেখে নেবেন যাতে এরকম নিচের দিকে স্পেস না থাকে, একটু ডাউনেরও চেপে আপনারা মিল করে নেবেন।
এবার আমরা এটাকে পিএনজি মোডে সেভ করব। আমরা এখান থেকে ফাইলে চলে যাব, সেভ অ্যাসে চলে যাব। আমরা কি করব, ডেস্কটপে যাব, এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিব প্রিয় শিক্ষার্থী। এবার এখান থেকে পিএনজি না থাকলে আপনি এখান থেকে পিএনজি করে দিবেন। এখানে ধরেন আমি টাইপ করলাম ডক্টর। এবার ডেস্কটপ পুনরায় সিলেক্ট করে আমি এখানে পিএনজি মোডে থাকা অবস্থায় সেভে ক্লিক করব। এখন প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু পিএনজি মোডে সেভ হয়ে গেল। এরকম পিএনজি ফরম্যাট অপশন ওকে দিবেন। প্রিয় শিক্ষার্থী এবার আমরা কি করব, একটু আমাদের ডিজাইনে যাব। এবার আবারও আমি ফাইল মেনু থেকে কি করব, ফাইল মেনু থেকে আমরা প্লেসে চলে যাব। ডেস্কটপে অবশ্যই পিএনজি ফাইলটি রয়েছে। এবার আমরা এখান থেকে পিএনজি ফাইলটি দেখিয়ে দিব। লক্ষ্য করুন আমি যদি একটু নিচের দিকে যাই, এটা এবার ঠিক চিহ্ন উঠিয়ে দিন। আবার ফাইলটি সিলেক্ট করে প্লেসে ক্লিক করুন। এবার এখানে একবার ক্লিক করুন মাউসের বাম বাটন দ্বারা, সিলেকশন টুলে যান। এই ছবিটা আর এই ছবিটার মধ্যে একটু পার্থক্য দেখুন। এটা সিলেক্ট করলে শুধু অনেক স্পেস কম, কিন্তু এখানে যদি ক্লিক করেন এটা অনেক বাইরে স্পেস রয়েছে, যেটা কিন্তু আমাদের জন্য অনেকটা সমস্যা হইতে পারে। আমি ডিলিট করে দিচ্ছি এই ছবিটা। এখন আপনি এটারে সিলেক্ট করে শিফট কিবোর্ড থেকে শিফট এবং মাউসের বাম বাটন চেপে সুন্দরভাবে বসিয়ে দিন। তো এখানে লক্ষ্য করুন সর্বশেষ এখানে আছে, এটা তো আপনারা পারবেনই। আপনারা আমি একটু দেখাচ্ছি, আপনারা রেক্টেঙ্গেলে গিয়ে এইভাবে একটা শেপ তৈরি করবেন এবং এটার উপরে আপনারা এইভাবে কালার সিলেক্ট করে দেবেন, অথবা আপনারা যে কাজটি করবেন এটা সিলেক্ট থাকা অবস্থায় ফুল ফিল কালারে গিয়ে আপনারা পছন্দের কালারটি এখান থেকে লক্ষ্য করুন। এখান থেকে মনে করি এখানে এরকম কালার সিলেক্ট আছে, আপনি এখানে ক্লিক করে ডিপ অথবা একটু লাইট সিলেক্ট করে ওকে দিবেন। তো যাই হোক, আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টা বুঝতে পেরেছেন। আমি ডিলিট করে দিচ্ছি। এবার আমরা এটা এবং এই লেখাটা একসাথে সিলেক্ট করে নিয়ে যাব। সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি করলাম, কপি করে আমরা আমাদের ডিজাইনে পেস্ট করে দিব। প্রিয় শিক্ষার্থী এবার আমরা এটাকে এই অংশে সেট করে দিব। লক্ষ্য করুন এখানে সুন্দরভাবে সেট করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার কিবোর্ড থেকে রাইটেরও চেপে একটু ডান দিকে নিন। এখন সর্বশেষ আমাদের কি, আমাদের সোশ্যাল মিডিয়া। এটাকে আমি একটু ডান দিকে নিচ্ছি, নতুবা এটাকে মুভ করতে পারবো না। সিলেক্ট করে নিচ্ছি, এডিট মেনু থেকে কপি থেকে আপনারা আমাদের ডিজাইনে গিয়ে এই ডিজাইনে গিয়ে আমরা পেস্ট করে দিব। তো এখানে লক্ষ্য করুন এটি চলে আসলো, মাউস দিয়ে ড্র্যাগ করে আমি এখানে বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার যে কথাটি না বললেই নয়, আপনি যখন কোনো একটি ডিজাইন করবেন তখন ওই ডিজাইনটি করার পরে আপনি ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন যে সঠিকভাবে সবকিছু আপনি সঠিকভাবে বসিয়েছেন কিনা। যেমন এখানে লোগো বসিয়েছি, এটা সঠিকভাবে আছে কিনা। এটা একটু আমি যদি সিলেক্ট করি, একটু যদি কিবোর্ড থেকে রাইটেরও চাপিয়ে একটু ডান দিকে নেই, তাহলে দেখতে ভালো লাগবে। ছবিটা ঠিকমতো আপনি বসিয়েছেন কিনা, তারপরে ফন্ট ঠিক আছে কিনা, এগুলো ভালোভাবে দেখবেন, এগুলো সব ঠিক আছে কিনা ভালোভাবে দেখবেন। তারপরে গিয়ে আপনারা সুন্দরভাবে একটা রিভিশন দিবেন এবং ফাইলটি আপনারা সেভ করবেন। তো এটা সেভ করার জন্য যথারীতি ফাইল মেনুতে যাবেন। আমি সেভ এসে গেলাম। তারপর এখান থেকে যথারীতি আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এই ফরম্যাটেই রাখবো এবং এখান থেকে আমি একটা থাম্বনেইল টাইপ করে আমি ডেস্কটপ সিলেক্ট করে এখানে সেভ দিলাম এবং এখান থেকে কি করব, যে উইন্ডোটি আসলো ওকে বাটনে ক্লিক করুন। ফলে এই যে ফাইলটা সেটা পুরোটাই ইলাস্ট্রেটর ফরম্যাটে ডেস্কটপে সেভ হয়ে যাবে আপনার কম্পিউটারে। তো প্রিয় শিক্ষার্থী আশা করি কিভাবে একটি থাম্বনেইল ডিজাইন করতে হয় সেটা আপনারা এখান থেকে শিখে নিলেন। তো আপনারা যত বেশি চর্চা করবেন তত বেশি আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন। তো আমি যদি একটু দেখাই, মনে করিয়ে দিই, যেমন এখানে ডক্টর লেখাটা এটা লিখবেন, ডক্টর লেখাটা ডক্টর এরকমভাবে লিখে আপনারা এন্টার প্রেস করে বা এগুলো আলাদা আলাদাভাবে লিখে সুন্দরভাবে সেট করে নেবেন। তো আশা করি যারা আমি তাদের জন্যই মূলত ডিজাইন করতেছি, যারা ইলাস্ট্রেটর মোটামুটি পারেন, টাইপ করতে পারেন সব কিছু, তাদের জন্য মূলত আমার এই ভিডিও টিউটোরিয়ালটি। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।